বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী বাংলা এলেন, আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বদমাশ ইউনূস সরকার সে দেশে কি করছেন সেই মুখোশ টেনে খুলে দিয়েছেন তিনি বলছেন ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলেছেন বলে তাকে নাকি ইউনূস প্রশাসন ভারতের রয়ের এজেন্ট বলেছে, বিজেপির ক্যাডার বলেছে। বাংলাদেশ প্রসঙ্গে কথা বলা নিয়ে নাকি ইউনূস সরকারের চোখের বিষ হয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে ব্যারাকপুরে আসেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস। তিনি বেশ খানিকক্ষণ একান্তে আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা বলেন। এরপর কলকাতার ইসকন মন্দিরে আইনজীবী রবীন্দ্র ঘোষকে নিয়ে যান। ভারতবর্ষে চিকিৎসা করাতে এসে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্র ঘোষ জানান, আমাকে সমাজ থেকে বহিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। ঠিক কি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ শোনাবো আপনাদের। কি বলছেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ, শুনুন। কিছু খারাপ সাংবাদিকও আছে, আপনি সব জায়গায় লয়ারও সবগুলো ভালো আমি বলবো না। সংবাদপত্রের মধ্যে আমার বিরুদ্ধে তারা জানি প্রচারণা করছে, আমি বাংলাদেশি হইয়া আমি কি করে এই সমস্ত এগুলা ভারতবর্ষে প্রচারণা করি, আমি কেন এখানে আসলাম, আমি রয়ের এজেন্ট, আমি বিজেপির এজেন্ট, আমি RSS এর এজেন্ট, এগুলো বলতে আরম্ভ করে দিয়েছে। পেপার আমার কাছে আছে, পেপার পাঠিয়ে দিয়েছে। এই যে পেপারে এই সমস্ত নিন্দা অপপ্রচার এগুলো হচ্ছে, এটাকে মেলাইন করা, আমাকে মানে সমাজ থেকে বহিষ্কার করার জন্য। আমি কোনো পলিটিক্স করি না, এই সমস্ত কথা বলবে কেন? আর আমি তো সবার জন্য করি, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি ডিসক্রিমিনেট করি না। এভরিবডি, উই আর ওয়ার্কিং ফর দ্য প্রোটেকশন অফ এভরিবডি অ্যান্ড মাইনরিটিস অফ দ্য কান্ট্রি। আমি মুসলমানদের জন্য কেস করি না, মুসলমানদের কেসে তা জিতিয়ে দিয়েছি 25টা কেজে আমার। তো তারা কি বলতে পারে আমি শুধু হিন্দুর জন্য করি? আমি ডিসক্রিমিনেট করি না, যেহেতু এটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আমরা কোনো রাজনীতি করি না, বারবার এই কথাটা বলা হয়েছে। আপনাকে কি কোথাও রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে বাংলাদেশে? আমাকে রাজনৈতিকভাবে কোনোভাবে টার্গেট করা হয়নি। আমি এখানে ভারতবর্ষে চিকিৎসার জন্য এসে আমি দুটি কথা সাংবাদিকদের বললাম কেন, এটা হলো আমাদের অপরাধ, আমার অপরাধ। এবং সবাই জানে আমি বাংলাদেশ মাইনরিটি ওয়ার্সের সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির আমি ভাইস প্রেসিডেন্ট। USA যেটা আছে সেটা সব জানে, সবাই জানে। কিন্তু মেলাইন করার জন্য একটা পক্ষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের মানুষের কাছে কি আপনাকে ভিলেন সাজানোর চেষ্টা করা হচ্ছে পলিটিক্যাল কিছু লোকের তরফ থেকে? এটা আমি টের পাচ্ছি না, এটা আমি বুঝতেও পারছি না। না, যেভাবে পেপারে এবং মিডিয়াতে লেখা হচ্ছে কিন্তু আমি জীবনে সংগ্রাম করেছি মাইনরিটি রাইটের জন্য, সবাই জানে, সুপ্রিম কোর্টও জানে, আমার লয়াররা। আমি সুপ্রিম কোর্টে একবার নির্বাচিত হয়েছিলাম, আমাকে ভোট দিয়েছে। একটা হিন্দু বিদায় আমি যে ভোট পাই নাই তা না, আমি তো ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তাইলে কি করে ওনারা বলেন যে আমি একটা সাম্প্রদায়িক লোক? আমি রয়ের এজেন্ট, বিজেপির এজেন্ট। আর ওই চিন্ময় প্রভুর জন্য লড়াই তো সবাই করতে, কিন্তু লড়াই করতে হবে কিভাবে? লড়াই করতে হবে আইনগতভাবে, ন্যায় নীতির উপর ভিত্তি করে লড়াইটা। আমরা তো কোনো হাতে অস্ত্র নেব না, আমরা ভায়োলেন্সে যাব না। আমরা যাব মানুষের যাতে শিক্ষায় দীক্ষায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে উন্নত জীবন যাপন করতে পারে, সেই জন্যই আমরা লড়াই করি। একই সঙ্গে ভারতে এসে তার কি কর্মসূচি রয়েছে সেই বিষয়েও জানান তিনি। শুনুন কি বলছেন এই বিষয়ে রবীন্দ্র ঘোষ। উনি অত্যন্ত ভালো মানুষ, সাহসী মানুষ। উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে। আজকে কলকাতার ইসকন মন্দিরে যাবেন, কি হবে সেখানে? কি সেখানে খাওয়া দাওয়া, মানে প্রসাদ। দেশে কবে ফিরছে? আশীর্বাদ নিতে। প্রভুর আশীর্বাদ তো লাগবেই, প্রসাদ নেব, প্রভুকে মুক্ত করবই, এটা আমাদের ডিটারমিনেশন। দেশে কবে ফিরছে? দেশে তবে 2 তারিখে ওখানে কোর্টে কেস আছে, মামলা আছে, তো 2 তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব। শরীর অবস্থা ভালো না, তারপরেও যাব চিন্তা করেছে। ঠিক আছে, ধন্যবাদ। বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন? না, আমি আশঙ্কা করি না যে আক্রমণ করতে পারে না। বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই, আপনারা তো জানেন। 2 তারিখ কি দাঁড়াচ্ছেন?
দেখি আরও লয়ার আছে, আরও লয়ার আছে, অন্য লয়ারেরাও থাকবে। আমি বিভিন্ন কথাও উঠছে সে দেশে, হ্যাঁ আপনার নাম করে বিভিন্ন কথাও উঠছে। হয়েছে, তাতে কি আছে? আমার নিন্দুকরা নিন্দা করবে, আমার করার কিছু নাই। বলছি যে কোনো ভয় পাচ্ছেন, ভারতকে পাশে চান? ভারতকে পাই, আমেরিকাকে পাই, যেই হোক না কেন। কানাডা, আমি কি ছিলাম, আমেরিকা ছিলাম, আই ওয়াজ ইন আমেরিকা অলসো, আমি কানাডাতেও ছিলাম। আমি সারা জীবন লড়াই করেছি, এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা থাকবো। এদেশে এসে সেদিনকে মায়াপুর গেছেন, আজকে কলকাতার ইসকনে যাচ্ছেন, কি বলবেন আজকে? না, দ্যাটস গুড এবং ভালো। হ্যাঁ, মায়াপুরও আমার খুব সমাদর করেছে, আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম। রাধারমণজি নিজে এসেছেন আজকে আপনার সঙ্গে দেখা করতে, ওইটা তো আমার একটা ইস ইজ অপরচুনিটি ফর মি। বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই যে আপনি যাবেন, কবে যাচ্ছেন বাংলাদেশ? আমি আমি তো এখন এইমসে চিকিৎসাধীন আছি। ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব। 2 তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে না? আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরও লয়ার আছে, এরা সো মেনি লয়ার, তাদেরকে দাঁড় করিয়ে দেব। আপনি থাকবেন? আমি বললাম তো, আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না, যদি অসুস্থ না হই আমি চলে যাব। ডিটারমিনেশন। কোনো ভয় পাচ্ছেন? না না, আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই। আজকে প্রভুর ওখানে যাবেন, সেখানে প্রসাদ নেবেন। প্রসাদ নেবেন। তারপর আরেকটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে। কোন হাইকোর্টে? হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। সেখানে যাবেন ওখান থেকে। হ্যাঁ সেলিব্রিটি লাগে নিজেকে? হ্যাঁ সেলিব্রিটি লাগছে? হ্যাঁ হ্যাঁ, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাজ করেছে তাদেরাই নিমন্ত্রণ করেছে, এখানে ওই তথাগতরা থাকবেন। ওই যে এরপরই কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি। কি বলছেন ইসকনের সহসভাপতি রাধারমণ দাস, এবার সেটা শোনাবো। কি আছে প্রভু? উনি মন্দিরে যাবেন আজকে। আপনি নিজে নিতে এসেছেন চিন্ময় প্রভুর জন্য, উনি যে লড়াই করছেন এটাকে কি বলবেন? হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। তো বাংলাদেশে ফিরে যাচ্ছেন, কতটা পাশে থাকবেন আপনারা? আমরা একটু লেট হয়ে গেছি। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বেশ কিছু সংগঠনের সদস্যরা তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন। তাকে কখনো রয়ের এজেন্ট, কখনো বিজেপির এজেন্ট কিংবা কখনো আরএসএস এর এজেন্ট বলে নিশানা করা হচ্ছে। তার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়া নিয়েও মুখ খোলেন তিনি জানান এর ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিছুটা চাপে পড়বে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।